আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল। জানি এই রেসিপিটা সবারই খুবই পছন্দের একটি খাবার। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর এখানে আমি মুরগির মাংসগুলোকে সুন্দর করে কিন্তু কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু চুলায় একটি কড়াই দিয়ে আমি এখানে 2টার মতো তেজপাতা এবং কিছুটা দারচিনি এলাচি এগুলি দিয়ে কিছুটা সময়ের জন্য একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি 4টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজগুলোকে এই এলাচি দারচিনির সাথে আমি সুন্দরভাবে কিন্তু একটু ভাজা ভাজা ভাব করে নিব। আর এই মশলাটা যখনই একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন কিন্তু আমি এদিকে কিন্তু আদা রসুন এবং জিরা এই মশলাগুলোকে সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি। সেই মশলাগুলোকেই কিন্তু এখানে দিয়ে কিছুটা সময়ের জন্য একটু ভাজা ভাজা করে নিব, যেন মশলার যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেই ভাবটা চলে যায়। তো আমার মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুটা সময়ের জন্য ভেজে নিয়েছিলাম। তো যখনই আমার একটু ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো এখানে হলুদের গুঁড়া। আর ঝালটা যে যেমন যার ইচ্ছা মতো দিতে পারেন। তো আমার মশলাটা যখন এ পর্যায়ে লাল লাল করে ভুনা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা যত বেশি কষানো হবে এই মুরগির মাংসটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো আমি মশলার সাথে কিন্তু এই মাংসগুলোকে সুন্দরভাবে কিন্তু একটু ওলটপালট করে একটু নাড়াচাড়া করে কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। তো ঢাকার পরে আবারও কিছুটা সময়ের জন্য একটু ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে আবারও একটু মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু এ পর্যায়ে কিন্তু মশলাটাকে কিন্তু এই মুরগির মাংসের সাথে অনেকটা বার কষিয়ে নিয়েছিলাম পানি দেওয়ার আগ পর্যন্ত। যেহেতু মুরগির মাংসটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে, সেই পানিটাতেই কিন্তু অনেকটা সময়ের জন্য এই গোশটাকে কষানো যায়। তো যখন আমার এরকম অনেকবার কষানোর পরে মশলাটা এরকম লাল হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু ব্যবহার করেছি। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এখানে আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছি। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু মাংসটা রান্না কিন্তু কমপ্লিট। আর এভাবে যদি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করা যায় আমার মনে হয় ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।